কথাই আগে খুব লেগেছে না রে? না রানীমা, ঠিক আছে। রানীমা, বড্ড লেগেছে না রে কোথায়? না গো নগেন দাদা, ঠিক আছে। আমরা কি করে তোমার মন্দির রক্ষা করবো গো মা? আমাদের দ্বারা তো কিছুই হচ্ছে না। খেলা শেখার বদলে আমরা এখন সবাই আহত। বেচারা গদাইটার তো মাথাটাও ফেটে গেল। ও নগেন দাদা, এরকম খেলতে গেলে তো একটু আধটু সবার লাগে বলো, হ্যাঁ? আরে এই গদাই, তুই এরকম চুপসে আছিস কেন বলতো? কই, আমি চুপসে যাইনি তো। কি এমন লেগেছে আমার? লাগেনি। এই তো এই এতক্ষণ বাদে তুই মরদের মতন একটা কথা বললি। কই গো নগেন দাদা, দাও প্রেসার দাও। এরা তো দেখছি ওই এক প্রসঙ্গেই পড়ে আছে। সবারই মন খারাপ, প্রসঙ্গটা ঘুরিয়ে দিতে হবে। তোমরা সবাই শোনো, আমি একটা কথা ভাবছি। কি কথা রানীমা? আমি ভাবছি কাল মা তারার জন্য আমি নিজের হাতে বিশেষ ভোগ রাখবো। ধুমধাম করে মায়ের পুজো হবে। আর তোমাদের সবাইকে, সব ভক্তদের আমি পেট ভরে খাওয়াবো। ও গদাই, আগে রানীমা, কাল ক পদ রান্না করব তুই বলে দে। আমি বলবো? হ্যাঁ তুই। আর ক পদ রান্না করব সেটা বললেই হবে না, কিন্তু কি কি পদ রান্না করব তুই বলবি। কি মুশকিল, এ কি কাণ্ড! আমাকে এসবের মধ্যে আবার জড়াচ্ছ কেন গো? আমি এসবে কিছু জানি নাকি তাই? তবে কি জানিস তুই? আমি শুধু জানি পেট পড়ে খেতে আর উপ উপ করে ঢেকুর তুলতে। যাক বাবা, সবার মুখে যে হাসি ফুটেছে সেই ভালো। মন মরা গুমটটা তো কাটলো। আরে গদাই, কাল যখন মায়ের জন্য বিশেষ ভোগ রান্না হচ্ছে, তখন তো পুজোটাও বিশেষ হবে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তা কাকে দিয়ে পুজো করাবি? এও আমিই বলবো। ও মা, বলবি না? আজ তো রানীমা তোকেই হত্যা করে দিয়েছে। নে 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 বল। কি বলছো গো? এ তো বড় দায়িত্ব, খুব চাপ। এত চাপ কি আমার সহ্য হবে গো? বড় চাপ, বড় চাপ। কি রে গদাই বল। নতুন করে কি আর বলবো রানীমা, আমার বাবা ঠাকুর ছাড়া এমন মন ভরানো পুজো আর কেই বা করতে পারে? সত্যি রে, আর কারোর পুজো দেখে তৃপ্তি পায় না। বাবার পুজো দেখে মনটা বড় শান্তি পায়। তা হ্যাঁ রে, বামা কোথায়? তাকে তো দেখছি না। কি করে দেখবেন রানীমা? সেই সকালবেলা এই সকলকে নিয়ে খেলতে গিয়ে যা ঘটলো, ইস! তারপর থেকে হয়তো লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছে না বেচারা। হাতারে বাতারে ঘুরে বেড়াচ্ছে মুখ ঢেকে। মশাই, দেখুন রানীমা, বাবা তো খেলার কিছু জানে না, না শুধু শুধু মাতব্বরি করতে গিয়ে এদেরকে খেলাতে নিয়ে গিয়ে এদের হাত পা ভেঙে ছাড়বে আর কি। আপনি কেন? আমি যা ভালো বুঝলাম তাই তো বলে ফেললাম ছোট রানীমা। এগুলো কি সাহেবদের খেলা? এ বোঝা কি চারটিখানি কথা? যাকে সে আমার ভক্তরা বুঝবে, মরলে ওরা মরবে, আমার কি? নীলমাধব মশাই, আপনার বাজে কথা শোনার মতন সময় আমার নেই। আমি জানি তো ছোট রানীমা যে আমার কথা শোনার মতো সময় আপনার হাতে নেই। কিন্তু কি করি বলুন তো, সকলের ভালো চাই, মঙ্গল চাই, তাই বলে ফেলি। মার্জনা করবেন আমাকে। তবে একটা কথা আপনাকে না বলে পারছি না। শুনলাম কালকে নাকি আপনি মায়ের ভোগের বন্দোবস্ত করেছেন।
এটা খুব ভালো করেছেন। খাওয়ান খাওয়ান ছোট রানীমা, খাওয়ান মাকে যতদিন পারেন ভালো মন্দ খাওয়ান। জানি না, মা তো বেশি দিন আর আমাদের কাছে নেই। চুপ করুন, এমন কথা আপনি আমার সামনে উচ্চারণ করবেন না নীলমাধব মশাই। রানীমা, আমি কি আর সাধে বলছি? বিশ্বাস করুন, মন্দির থাকবে না, মা থাকবে না, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে, মুখে রুচি নেই, রাতে ঘুম হয় না। আচ্ছা বলছিলাম কি রানীমা, যে আপনি সাহেবদের খেলা দেখেছেন? তাদের খেলার পদ্ধতি দেখেছেন? আরে তারা ছোটবেলা থেকে এই খেলা খেলে আসছে, তো এরা কেন সাহেবদের সঙ্গে পারবে বলুন তো? এই শুধু শুধু খেলতে গিয়ে কি হলো গদাই? ওর মাথাটা ফাটলো। ইস, তাতে কি, খেলাধুলো করতে গেলে একটু আধটু লাগে। ওরা তো মন্দির বাঁচানোর জন্য চেষ্টাটুকু করছে, আর আপনি কি করছেন? উল্টো পাল্টা কথা বলে ওদের মনোবল ভাঙার চেষ্টা করছেন। না না রানীমা, নীলমাধব মশাই তো ঠিক কথাই বলেছেন। ঠাকুর আমাদের উপর ভরসা করেছিলেন, আর আমি ঠাকুরকে হারালাম, ছোট করলাম ঠাকুরকে। আমার না আছে ঠাকুরের মতো মনের জোর, না আছে ক্ষমা। ও নগেন দাদা, কাঁদছো কেন গো? এইভাবে ভেঙে পড়ো না নগেন। আমার যে খুব কষ্ট হচ্ছে রানীমা, খুব কষ্ট হচ্ছে। রানীমা, যে খেলাটা আমরা জানি না, সে খেলাটা আমরা খেলবো কি করে? আমরা কি তারাপীঠ মন্দিরের কোনো কাজেই লাগবো না? আমরা কি কোনোভাবে পারবো না তারাপীঠ মন্দিরটাকে বাঁচাতে? মা, মা গো, ক্ষমা করো মা, ক্ষমা করো। নগেন, ও নগেন দাদা, তুমি কোথায় যাচ্ছ গো? হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? হে মা তারা, তুমি একটা কিছু করো মাগো, তুমি বাঁচাও মাগো, এই তারাপীঠ মন্দিরকে তুমি বাঁচাও মা, মা মাগো মা। মাগো, মনটা বড় অস্থির হয়ে উঠল মা। আমাদের ছেলেরা খেলায় জিততে পারবে তো? তোমার আলোয় আমরা বাঁচাতে পারবো তো মা? পারবো তো? এই তারা, বাবা, মা, মা তুই এসেছিস রে? মা তুই এসেছিস রে? আমার মনটা যে বড় অশান্ত লাগছে রে মা। মারে, আমি কি করে ফেললাম রে মা, আমি কি করে ফেললাম রে? তুই বাঁচা রে মা, আমাকে তুই বাঁচা রে। ওই 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 সাহেবদের কথায় ওই গোলক নিয়ে খেলাতে আমি রাজি হয়ে গেলাম রে মা, কিন্তু কিন্তু এছাড়া আর কি বা আমার উপায় ছিল রে? তুই তো সবটাই জানিস রে মা, সবটাই তো জানিস। তা তুই রাজি হয়ে তো ভালোই করেছিস বাবা। এখন সমস্যা কোথায়? মারে, এতগুলো মানুষ যে আমার মুখ চেয়ে রয়েছে রে মা, কিন্তু কিন্তু আমি যে ওই খেলাটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না গো। আমি যে তোর ভরসাতে হ্যাঁ বলে দিলাম রে মা, কিন্তু কিন্তু এখন কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না গো। মারে, তবে কি সত্যি আমরা হেরে যাব মা? তুই কি আমাদেরকে একটুও সাহায্য করবি না রে? বাবা, কিছু কিছু ক্ষেত্রে যে নিয়মের জালে আমিও বাধা পড়ে যাই, তখন যে আমিও কিছু করতে পারি না রে। বড় মা, এই বিপদের দিনে তুমিও আমাদের পাশে থাকবে না গো মা? বাবা, এই লড়াই আমি প্রত্যক্ষভাবে তোদের সঙ্গে না থাকলেও যে পরোক্ষভাবে তোদের সঙ্গে আছি বাবা। মহাপীঠ